কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালে মার্চ মাস হতে চলেছে এক নতুন সূর্যোদয়ের মাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগামী 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সরাসরি বা মার্গী হতে চলেছেন এবং 3 মার্চ সেনাপতি মঙ্গল প্রবেশ করছে শতবিশা নক্ষত্রে। এই দুটি শক্তিশালী মহাজাগতিক ঘটনা আপনাদের জীবনে এমন 5টি বড় শুভ পরিবর্তন আনতে চলেছে যা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। আপনার কেরিয়ার, সরকারি চাকরি, অর্থ এবং ভালোবাসার জীবনে কী চমক অপেক্ষা করছে জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, বিস্তার, অর্থ এবং কর্মের কারকও মানা হয়। 2026 সালে 11ই মার্চ বৃহস্পতি আমরা দশমভাবে অর্থাৎ কর্মভাবে মিথুন রাশিতে মার্গী চলন শুরু করবে। বক্রী অবস্থায় থেকে মার্গী হওয়ার অর্থ হলো এতদিন যে কাজগুলো আমরা বারবার আটকে যাচ্ছিল বা যে পরিশ্রমের ফল আপনারা পাচ্ছিলেন না, এবার তার 100% পজিটিভ রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। এর ঠিক আগেই 3 মার্চ মঙ্গল শতবিশা নক্ষত্রে গোচর করবে, যা আপনার ষষ্ঠ ভাবের কুম্ভ রাশির সাথে সম্পর্কিত। ষষ্ঠভাবে মঙ্গলের মতন রাগী গ্রহের প্রভাব মানেই শত্রু দমন এবং প্রতিযোগিতায় জয়লাভ। এই অসাধারণ গ্রহ নক্ষত্রের কম্বিনেশনের ফলে কন্যা রাশির জীবনে মূলত 5টি অত্যন্ত শুভ প্রভাব পড়তে চলেছে। যারা চাকরির জন্য হতাশায় ভুগছেন, যাদের আর্থিক পরিস্থিতি টলমল করছে বা বিবাহিত জীবনে অশান্তি চলছে, তাদের জন্য এই মাসটি টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন বিস্তারিত জেনে নিই এই মার্চ মাসে আপনাদের জন্য কি কি উপহার নিয়ে আসছে। তাই বিস্তারিত আলোচনা যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। আমি আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করে দিই। আর আপনি যদি চান সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করাবেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম, জন্ম তারিখটি লিখে কমেন্ট করুন। এবার আসি সেই 5টি শুভ প্রভাবে যা মার্চ মাসে কন্যা রাশির জীবনে ঘটতে চলেছে। প্রথম শুভ প্রভাব, দশমভাবে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কর্মক্ষেত্রে আমরা সম্মান বৃদ্ধি পাবে। যারা প্রমোশনের জন্য দীর্ঘদিনে অপেক্ষা করছিলেন, তাদের সেই ইচ্ছা পূরণ হতে পারে। বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার কাজের মূল্যায়ন হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, সরকারি চাকরির যোগ। কন্যা রাশি জাতক ও জাতিকাদের দশম ঘরটি হলো মিথুন রাশি, যা আপনাদের কর্মের ঘর। আর এই ঘরেই বৃহস্পতি মার্গী হচ্ছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 2026 সালে মার্চ মাস একটি গোল্ডেন পিরিয়ড। মঙ্গল যখন ষষ্ঠ ভাব হলো যা চাকরির প্রতিযোগিতা ও পরীক্ষার ঘর শক্তিশালী অবস্থায় থাকবে, তখন আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ রেজাল্ট করতে পারবেন। পুলিশ, ডিফেন্স, ব্যাংকিং, শিক্ষকতা লাইনে যারা চেষ্টা করছেন, তাদের সরকারি চাকরির প্রবল যোগ রয়েছে এই সময়ে। ইন্টারভিউতে সাফল্য আসবে। আর যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের নতুন জবের অফার আসতে পারে। যারা বেকার বা ফ্রেশার, তারা মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কোনো সুখবর অবশ্যই পেতে পারেন। দ্বিতীয় শুভ প্রভাব, ষষ্ঠভাবে মঙ্গলের শতবিশা নক্ষত্রে প্রবেশের ফলে আপনার গুপ্ত শত্রুরা পরাজিত হবে। যারা দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা বা কোর্ট কাছারি চক্করে ছিলেন, তাদের পক্ষে রায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এতদিন আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল, কিন্তু এই মাসে আপনাদের সেভিং বাড়বে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার দারুণ যোগ তৈরি হচ্ছে। মার্চ মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠবে।
বৃহস্পতি যখন মার্গী হয় তখন সে তার দৃষ্টি দিয়ে আমরা দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাব এবং একাদশ ভাবকে আয় ভাবকে প্রভাবিত করে। এর মানে হলো আমরা আয়ের নতুন নতুন সোর্স তৈরি হবে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সাথে যুক্ত তারা বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পেতে পারেন। সবচেয়ে বড় কথা, যারা ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, মঙ্গলের ষষ্ঠভাবে গোচরের কারণে তারা ঋণ মুক্তির পথ খুঁজে পাবেন। তবে মার্চ মাসে প্রথম সপ্তাহে একটু হিসাব করে খরচ করবেন। 11 তারিখের পর থেকে আর্থিক সোর্স অনেক বেশি স্মুথ হয়ে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি নতুন ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো। বিশেষ করে যারা বিদেশ বা দূরে কোথাও ব্যবসা বিস্তার করতে চাইছেন তারা সফল হবেন। মঙ্গল আপনাকে অদম্য সাহস দেবে। যে সিদ্ধান্তগুলো নিতে আপনি ভয় পাচ্ছিলেন, এই মাসে আপনি সেই সাহসী পদক্ষেপগুলোকে নিতে পারবেন। এবার আলোচনা করব আমাদের লাভ লাইফ এবং বিবাহিত জীবন নিয়ে। কন্যা রাশি সপ্তম পতি অর্থাৎ বিবাহের ঘরে অধিপতি হলো বৃহস্পতি। আর এই বৃহস্পতি এতদিন বক্রি থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ বা অকারণে অশান্তি চলছিল। 11 মার্চ বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথেই বিবাহিত জীবনে আবার বসন্ত ফিরে আসবে। আপনার সম্পর্ক অনেক বেশি ম্যাচুর হবে, একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। যারা সিঙ্গেল আছেন বা যাদের বিয়ের কথা বারবার কেটে যাচ্ছিল, বৃহস্পতি মার্গী হওয়ার পর আপনাদের বিয়ের পাকা কথা হতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের সম্পর্ক বিবাহের দিকে এগোতে পারে। সব মিলিয়ে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য মার্চ মাস একটি শান্তির মাস হতে চলেছে। সবশেষে একটা কথাই বলবো কন্যা রাশির বন্ধুরা, 2026 সালে মার্চ মাস কন্যা রাশির জন্য সত্যি এক নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসছে। এই পজিটিভ সময়টিকে কাজে লাগান, অলসতা ত্যাগ করুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। বিশেষ প্রতিকার, এই মাসে প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করুন এবং হলুদ মিষ্টি দান করুন। যদি সম্ভব হয় আপনার কপালে কেশরের তিলক বা চন্দনের তিলক বা হলুদের তিলক লাগান। আরেকটি প্রতিকার কন্যা রাশি বন্ধুরা অবশ্যই করবেন। প্রতি শনিবার বা মঙ্গলবার কোনো দক্ষিণাকালী মন্দিরে যাবেন, সেইখানে একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ জ্বালিয়ে আসুন। আর যদি প্রদীপ না পান তাহলে মোমবাতি ও ধূপ জ্বালিয়ে আমরা মনের কামনা বলে মাকে জানিয়ে আপনি ঘরে আসুন। পিছনে ফিরে তাকাবেন না। দেখবেন এই প্রতিকারটি কয়েকদিন করার পর, ধরুন 4 সপ্তাহ কি 5 সপ্তাহ করার পর দেখবেন আপনার জীবনে গয়ে শুভ ফল আরও কয়েক গুণ বেড়ে যাবে। কন্যা রাশি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা ফ্রি জন্মছক বিচার করতে চান তারা নিজেদের ডিটেলসটা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।